গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেবার পিতাস ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্লগটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। এখন বাজে সকাল 9:30 মতন। তো রাশি স্কুলে গেলে সাধারণত এর অনেক আগে আমার রান্না হয়ে যায়, বাট আজকে রাশির শরীরটা একদম ভালো নেই, খুব কাশতে কাশতে রাত্রিবেলা কালকে 2-1বার বমি করেছে, কফ উঠছে। তো রাত্রিবেলা ঘুমায়ও নি, ওই জন্য আজকে না ওকে স্কুলে পাঠায়নি। আজকে বুধবার, তো আজকে ওকে স্কুলে পাঠায়নি। ও এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ ট্রাশ করতে দিয়েছি, আর আমি চলে এসেছি মাছের ঝোল করতে। আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করছি। আর দেখো, ডিম রাশি বললো যে ব্রেকফাস্টে ডিম পাউরুটি খাবে, ওই জন্য একটুখানি ওর জন্যই অল্প করে ডিম পাউরুটি করে দিচ্ছি। আমার আগেই ছাতু খাওয়া হয়ে গেছে, তো রাশির জন্য 2 পিসে ডিম পাউরুটি করে দিচ্ছি। আর রাশির বাবা তো বেরিয়েছে, কাজে যাচ্ছে। হাতের অবস্থা বলতে হাতটা খুব একটা ভালো নেই, তবে প্রথম দিন যে পেনটা ছিল সেটা আর নেই, একটু মাঝে মাঝে চিনচিন করছে, সেটা তো হবেই বলো, পিন ঢোকানো আছে যেহেতু। ওটা 5 দিন বাদে স্টিচ কাটবে, মানে এই শনিবার নাগাদ স্টিচটা কাটা হবে, আর 21 দিন বাদে ওই পিনটা বার করা হবে। তো ততদিন পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। তো রাশি খেয়ে নিক, আর আমি অল্প করে রাশিকে একটু কাড়া করে দিয়েছি, খেতে চায় না একদমই, তো সেই জন্য একদম অল্প করে দিয়েছি। একটু গরম গরম খেলে গলাটায় আরাম হবে, প্রচণ্ড কাশছে, তো কফটা যদি একটু ওঠে ও খেয়ে নিক। আর সকালবেলা যেহেতু রাশি বেলা করে উঠেছে, আমার ওই জন্য বিছানাটা সকালবেলা উঠে তোলা হয়নি, আমি আগে রান্নাঘরে চলে গেছিলাম। এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর রান্নাটা হয়ে গেলে রাশিকে একটুখানি গা মুছিয়ে দেবো। রাশিকে হালকা করে একটুখানি গরম জল করে গাটা মুছিয়ে দিলাম, আর মাথাটা অল্প জল দিয়ে ধুয়ে দিলাম, মানে পুরো স্নান করাইনি, তো করিয়ে নিলাম। অ্যাকচুয়ালি পুরো স্নান করালেও ভয় লাগছে যে ঠান্ডাটা বসে যাবে, আবার অল্প করালেও ভাবছি যে যদি পেট গরম হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, ওকে স্নানটা করিয়ে দিয়েছি। রাশির স্নান টান করে ড্রয়িং করতে বসে গেছে, ও তো ড্রয়িং করুক, আমি স্নানটা করে আসি। স্নান করা হয়ে গেছে, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। সকাল থেকে প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল, এখন দেখছি তবু একটু রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো এখনই কেচে মেললাম। আর এই দেখো, তোমাদের তো আজকে ফুল দেখানো হয়নি, দেখো একটা সাদা গোলাপ হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে আমাদের পিটুনিয়া ফুল। অনেকটা দেরি করে আমরা পিটুনিয়ার গাছগুলো বসিয়েছি বলে না এখন ফুল ফুটছে দেখো। আরও কয়েকটা কুড়ি এসেছে, এটা আমাদের পরের বছর থেকে আরেকটু আগে বসাবো, তাহলে আগে ফুল পাবো। আর একটা পিটুনিয়াও হয়েছে, খুব সুন্দর লাগে পিটুনিয়া ফুলগুলো না, যখন পুরো গাছ ভর্তি হয়ে থাকে। দেখো গাছ ভর্তি কুড়ি এসেছে, যখন সব কটা ফুল ফুটবে তখনও তোমাদের সাথে শেয়ার করব। আর চন্দ্রমল্লিকা ফুলটা দেখো গাছ ভরে হয়েছে, আরও কত কুড়ি রয়েছে, দারুণ লাগছে, পুরো গোল্ডেন ইয়েলো। এটা চন্দ্রমল্লিকার কালারটা পুরো গোল্ডেন ইয়েলো, দারুণ লাগে এটা দেখতে। গাঁদা, ইনকা গাঁদা দেখো ফুটেছে 3-4টে মতন হয়েছে, আরও কুঁড়ি রয়েছে। ইনকাটাও আমাদের গাছটা বসাতে অনেকটা দেরি হয়ে গেছে, নেক্সট বার থেকে একটু আগে আগে বসাবো। আর জবা ফুল হয়েছিল বেশ কয়েকটা, গঙ্গাদি কয়েকটা নিয়ে গেছে, আমাদের জন্য রেখে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য। এই পিঙ্ক জবাটাও হয়েছিল, গঙ্গাদি তুলে নিয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য। এই যে এখানে মা কালীকে দেওয়া হয়েছে জবাটা, লাল জবাটা, আর পিঙ্ক জবাগুলো গঙ্গাদিই নিয়ে গেছে। তো এবারে রাশির আর আমার মতন একটুখানি ভাত বসিয়ে নিচ্ছি, ইচ্ছা করে দেরি করে ভাত করলাম, গরম গরম খাবো বলে। আমরা দুজনে খেয়ে নিচ্ছি, ভাত খাওয়া অলমোস্ট হয়ে গেছে। মাছটা ছাড়িয়ে দিচ্ছি রাশিকে, যদিও পেটির মাছ দিয়েছি, রাশি নিজেই ছাড়িয়ে খেতে পারে, তবু আমি ছাড়িয়ে দিচ্ছি, কারণ গলায় যদি একটু কাঁটা বা কিছু চলে যায় ওর আবার কাশি হবে, ওই জন্য মাছটা ছাড়িয়ে দিচ্ছি। ও বলছে মা ছাড়াতে হবে না, আমি পারি, তো তাও মাছটা আমি একটু ছালটা ছাড়িয়ে দিচ্ছি, কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আজকে ফল বলতে আপেলটাই কাটলাম, লেবুটা দিলাম না আজকে আর, কারণ এত কাশি হয়েছে ওর। আচ্ছা খেয়ে নে। ছাদে ঘুরে ঘুরে রোদে আপেল খাচ্ছে,
আর ঠান্ডাটা বেশ কয়েকদিন কমে গেছিলো, আবার ঠান্ডাটা পড়েছে দেখছি মোটামুটি। তো রোদটা বেশ ভালোই লাগছে, আর সকাল থেকে আজকে তেমন রোদ ছিল না, এখন দেখছি রোদটা উঠেছে, ভালোই লাগছে। তো ও ছাদে ঘুরে ঘুরে আপেল খাচ্ছে, আর আমিও দরজার সামনেটা বসে আছি রোদে পিঠ করে, বেশ আরামই লাগছে। এখনও রাশিকে ওষুধ খাওয়ানো আছে, তারপরে ওকে একটু ঘুম পাড়াবো, ঘুমোলে যদি শরীরটা একটু ভালো হয়। অ্যাকচুয়ালি শুতে গেলেই ওর বেশি করে কাশি হচ্ছে, সারাদিন যেমন তেমন শুলেই খুব কাশছে মেয়েটা। তো ওষুধটা খাইয়ে নিই। কেশে কেশেই এতক্ষণ বাদে রাশি ঘুমালো, তো আমি যাই জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিই। জামা কাপড়গুলো তুলেছি, যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো শুকায়নি শেডের তলায় দিয়ে দিয়েছি। আজকে তো সকাল থেকে রোদ অতটা ছিল না, আর আজকে আমার কাচতেও জামা কাপড়গুলো দেরি হয়ে গেছে, ওই জন্য তো শেডটা হয়ে আমার সুবিধা হয়েছে। যাই এখন একটু শুয়ে পড়ি। গুড ইভিনিং। একটুখানি ঘুমিয়ে আবার উঠে পড়েছি। এখন সন্ধেবেলার জন্য একটুখানি পেঁয়াজি ভাজছি। রাশি বলল গরম গরম পকোড়া খাবে, তো ওকে ওই পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু পেঁয়াজি করে দিচ্ছি। এই কটা রাশির বাবার জন্য রেখে দিলাম, ওর বাবা এসে খাবে। আর বাকি আমরা মুড়ি দিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি, আর রাশিও খাচ্ছে মুড়ি দিয়ে পেঁয়াজি। তো চলো খেয়ে নিই, তারপর রাশিকে পড়াতে বসবো আবার। মুড়ি ঠুড়ি খেয়ে তো ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। ও কাশির সিরাপের নাম শুনলেই তো মানে না 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 করে, তো ভুলিয়ে ভালিয়ে এখন আবার সিরাপটা খাওয়াতে এলাম। দিনে 3 বার তো খাওয়াতেই হবে বলো। রাশির পড়া তো হয়ে গেছে, ও উঠে পড়েছে। আমি ওর কালকে ম্যাথ রয়েছে, তো ম্যাথ খাতাগুলো মার্জিন টানা নেই দেখছি, মার্জিন টেনে দিচ্ছি। আর খাতা বইগুলো দেখো না, মলাট করার সময় হয়ে ওঠেনি এখনও। মানে রাশির বাবাই নর্মালি মলাট করে, আর রাশির বাবার হাতটা ওরকম হয়ে আছে, আর আমি একদম টাইম পাচ্ছি না, তার জন্য মলাট করা হয়নি। এরকমভাবেই বইতে নাম লিখে দিচ্ছি আপাতত। তো রুটিনটা গুছিয়ে দিলাম, কালকে তো স্কুল পাঠাবো, দেখি শরীর কেমন থাকে সেই অনুযায়ী অবশ্যই। সন্ধেবেলা রাশিকে আর দুধ দেওয়া হয়নি, তার কারণ ও পেঁয়াজি খেয়েছিল, ওই জন্য। রাশির বাবা চলে এসেছে, সবজি এনেছে কিছু, কড়াইশুঁটি এনেছে, বেগুন আর ফুলকপি এনেছে দেখছি, এগুলোকে ফ্রিজে তুলে নিই। আর পাউরুটি এনেছে একটা, আর এনেছে রাশির টিফিনের জন্য কেক এনেছে, 4টে কেক এনেছে, আর কটা ললিপপ এনেছে, 4টে এনেছিল। রাশি আনার সঙ্গে সঙ্গেই একটা খেয়ে নিয়েছে, আর 3টে আছে ফ্রিজে রেখে দিই। ফ্রিজটা দেখো পুরো ওর জিনিসপত্রে ভর্তি। বাসনগুলো সন্ধেবেলা জলখাবার খেয়ে মাজা হয়নি, এখন মাজছি। কালকের জন্য একটুখানি ডিম আর আলু সেদ্ধ করে রাখলাম, আর কি করব দেখি, ডাল ঢাল যদি করি। এটা রেডি করে রাখলাম। এবারে রাশির বাবার জন্য একটুখানি ভাত বসিয়ে নিচ্ছি, একটু দেরি করেই বসাচ্ছি, 9:30 বাজে, গরম গরম খাবে। ওদিকে ভাতটা হচ্ছে হোক, আমি ততক্ষণ বাকি যে কাজগুলো আছে সেগুলো একটুখানি সেরে নিই, আর তোমরা দেখতে থাকো। আর এদিকে এখন আমার ভাত হয়ে গেছে। কুকারেই ভাত করি আমি, তোমরা তো জানো, তাড়াতাড়ি হয়েও যায়, গ্যাসও কম পড়ে, আর ভাতটা ঝরঝরেও হয়। এইভাবে যদি করা যায় না, তাহলে ভাতটা ঝরঝরে হয়। দেখো আমি সিটিটা খুলে আর গাডারটা খুলে দিয়ে এবারে জলটা খুলে উপর দিয়ে দিচ্ছি, ভাতটা ভীষণ ঝরঝরে হয়, একটুও ফ্যান বসে যায় না। অনেকে ভাবে যে কুকারে করলে ফ্যান বসে যায়, তা কিন্তু নয়। আজকে রাতের ডিনার বলতে আমার আর রাশির জন্য আছে এগ রোল। রাশি বলছিল এগ রোল খাবে, ওই জন্য ওর বাবা নিয়ে এসেছে, তো খেয়ে নিই।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে পালা হচ্ছে রাশিকে ওষুধ খাওয়ানো আরও একবার, এবং লাস্ট আজকের মতন ওষুধ খাওয়ানো। ওষুধ খাইয়ে দিলাম। তো আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। এরকম লাগলো অবশ্যই জানিও, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট সবাইকে।